যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরাহ তেলাওয়াত করো, কেননা সূরা ইনশিরাহর ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন, এমন ইন্সপায়ারেশন রেখে দিয়েছেন, আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন, পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন। ইনশাআল্লাহ আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নেবেন? আল্লাহ নিয়ে নেবেন। 5টি রাতের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আপনি কি জানেন কোন সেই 5টি রাত? না জানলে শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি রাতের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। নাম্বার 1 শবে বরাতের রাত, নাম্বার 2 জুমার রাত, নাম্বার 3 ঈদুল ফিতরের রাত, নাম্বার 4 ঈদুল আজহার রাত, নাম্বার 5 আরাফাতের রাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কথা বলেছেন, ওই ব্যক্তির চেহারা সবসময় উজ্জ্বল দেখাবে যে আমার হাদিস শুনে অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেয়। সেই মেয়েকে আপনি কখনো সাধারণ মেয়ে মনে করিয়েন না, যে এই জেনারেশনে এসে এখনো পর্যন্ত পার্লারে গিয়ে চুল কাটলো না, এখনো পর্যন্ত স্ট্রেট বা চুলে কালার করলো না, নিজে খুব সুন্দর করে সাজলো না, এরকম একজন মেয়েকে দেখে আপনি বিয়ে করেন। আপনি জীবন সঙ্গে যদি এরকম খুঁজতে পারেন, তাহলে দেখবেন দুনিয়া এবং আখিরাত উভয়ে আপনি শান্তি লাভ করতে পারবেন এবং সফলতা আপনার জন্য নিশ্চিত। তো এই জন্য এরকম একজন মেয়ে পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। সে হচ্ছে ইসলামের একজন শেহজাদি আর কি। আপনি 10টা বাচ্চা না নিয়ে একটা বাচ্চা নেন, ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন। একটা মেয়ে আপনি মানুষ করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। একটা স্ত্রী নেন, আপনি একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো বানান। ইনশাআল্লাহ একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন। 3 জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায়। 1 নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য, সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে, ওটা বলা যায়। 2 নাম্বার জীবন মরণের ব্যাপার, জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন, এটা জায়েজ। 3 নাম্বার 2 জন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা, ঘুরিয়ে বলা যায়।